অবশেষে তৃণমূলে যোগ দিচ্ছেন মানুষ ভূঁইয়া। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি যোগ দেবেন। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কমলিকা, প্রথমে মানুষ ভূঁইয়ার ভাই বিকাশ ভূঁইয়া এবং সবংয়ের কয়েকজন শীর্ষ কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিলেন এবং এরপর মানুষ ভূঁইয়া নিজে। এই গোটা বিষয়টি কি পূর্ব পরিকল্পিত ছিল? দেখো, একেবারেই। এবং সবং তৃণমূল কংগ্রেসের সবং পাওয়া এবং মানুষ ভূঁইয়ার তৃণমূল কংগ্রেসে আসা, এটা যেরকম তৃণমূল কংগ্রেসের দলের পক্ষেও একটা প্রেস্টিজের ব্যাপার, কারণ সবং সবসময় কোনো সময় মানুষ ভূঁইয়া ছাড়া অন্য কারোর হতে পারেনি। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে মানুষ ভূঁইয়া তৃণমূল কংগ্রেসে আসলে সবং তৃণমূল কংগ্রেসে আসা, সেটা তৃণমূল কংগ্রেসের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিক থেকে মানুষ ভূঁইয়া যেভাবে কংগ্রেসে কোন ঠাসা হয়ে গেছেন এবং যেভাবে পিএসসি কমিটির চেয়ারম্যান হওয়ার পর থেকে দলের সঙ্গে তার দূরত্ব বেড়েছে, সেখানে গিয়ে মানুষ ভূঁইয়ার আজকের এই যোগদান মানুষ ভূঁইয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি ব্রডার পার্সপেক্টিভে দেখা যায়, তাহলে নির্বাচনের আগে ঠিক প্রাক মুহূর্তে যে খুন হয় সবংয়ে এবং তারপর মানুষ ভূঁইয়ার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেস করা হয় এবং তারপর পিএসসি কমিটির চেয়ারম্যান যেদিন ঘোষণা হওয়ার কথা সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মানুষ ভূঁইয়ার প্রথম বৈঠক এবং তারপর ধাপে ধাপে বিকাশ ভূঁইয়া 25শে আগস্ট যোগদান করেন তৃণমূল কংগ্রেসে গোটা সবংয়ের দলবল নিয়ে। তারপর আজকে মানুষ ভূঁইয়ার যোগদান করা অবশ্যই তৃণমূল কংগ্রেসের সবং মাস্টার প্ল্যান বলা যেতেই পারে এবং কংগ্রেসের জন্য এটা খুব বড় ধাক্কা, কারণ মানুষ ভূঁইয়া সবং এবং কংগ্রেসের একটা বড় নাম এবং কংগ্রেসের দীর্ঘদিনের বিধায়ক মানুষ ভূঁইয়া। ধন্যবাদ কমলিকা।